$100 বিলিয়ন ইনভেস্ট করবে দুবাই আগামী 5 বছরের ভিতরে শুধুমাত্র একটা এরিয়ার জন্য, যে এরিয়াটার নাম হলো দুবাই সাউথ প্রজেক্ট, যেখানে দুবাই এক্সপো আল মাকতুম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট 260 মিলিয়ন প্যাসেঞ্জার অ্যানুয়ালি যাতে আসা যাওয়া করতে পারে, সেই জন্য সেই এয়ারপোর্টটা তারা বানাচ্ছে। প্রায় 26 কোটি মানুষ যাতে প্রতি বছর আসা যাওয়া করতে পারে। এটা হতে যাচ্ছে পুরো পৃথিবীর সবচেয়ে বড় এয়ারপোর্ট। এমিরাটস যেখানে শিফট হবে, এই দুবাই সাউথ প্রজেক্টের ভিতরে দুবাই গলফ ডিস্ট্রিক্ট হতে যাচ্ছে, পৃথিবীর সবচেয়ে বড় গলফ ক্লাব হতে যাচ্ছে। আমি এখন যেখানে আছি এটা হলো দুবাই সাউথ ডিস্ট্রিক্ট এরিয়া, ডিস্ট্রিক্ট রেসিডেন্স এরিয়া। আরও কত কি এই সাউথ প্রজেক্টের ভিতরে তারা বানাচ্ছে। বলা হচ্ছে এইটা হলো দুবাইয়ের ফিউচার। বর্তমান দুবাই ডেরা বার দুবাই শেখ জায়েদ রোড বা ডাউনটাউন বুর্জ খলিফা, কিন্তু এই এরিয়া হলো দুবাইয়ের ফিউচার, যেখানে আইফেল টাওয়ারের থেকে উঁচু আইফেল টাওয়ার বানাতে যাচ্ছে, যেখানে পৃথিবীর বড় ফুটবল স্টেডিয়াম বানাতে যাচ্ছে। মেট্রো কানেক্টিভিটি, ডিজিটাল সিটি, ফ্লাইং ট্যাক্সি থেকে শুরু করে আরও কত হাজারো রকমের সুযোগ সুবিধা নিয়ে আসতেছে এই দুবাই সাউথ প্রজেক্টে। $100 বিলিয়ন টোটাল এই প্রজেক্টের জন্য তাদের খরচ হবে। আজ থেকে 5 বছর পর যেটা রূপ আপনি দেখতে পাবেন, অলরেডি আপনি আল মাকতুম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং দুবাই সাউথ প্রজেক্ট আর অনেক কিছু দেখতে পারবেন। আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো দুবাই সাউথ ডিস্ট্রিক্ট রেসিডেন্স এরিয়াটা। কোনো একদিন আল মাকতুম এয়ারপোর্ট এরিয়া এবং ইমার সাউথ এবং গলফ ডিস্ট্রিক্ট এরিয়া পুরোটা ঘুরে দেখাবো। আজকে শুধু আপনাদেরকে ঘুরে দেখাবো দুবাই সাউথ ডিস্ট্রিক্ট রেসিডেন্স এরিয়া, যেটাকে ম্যাক 5ও বলা হয়। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভুলেও ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 1960 সালে দুবাই ছিল একটি গরিবতম দেশ, যেখানে মাত্র 34,000 মানুষের বসবাস ছিল। সময় অনুযায়ী এই দুবাইয়ের জনসংখ্যা বেড়েছে, কিন্তু এডুকেশন বাড়েনি। সর্বপ্রথম যখন স্বাধীনতা পায় 1971 সালে, তখন দুবাইয়ের শাসক শেখ রাশিদ বিন সাইদ আল মাকতুম বা দুবাইয়ের যত লিডার ছিল, তারা চিন্তা করেছে আমাদের দেশের মানুষকে এডুকেশন ওয়াইজ অনেক এগিয়ে নিয়ে যেতে হবে। যেখানে 5% এডুকেটেড মানুষ ছিল আজ থেকে 30 বছর আগে, এখন সেই দুবাইতে 100% এডুকেটেড মানুষ খুঁজে পাবেন। দুবাই একটি এমন এক এলাকা ছিল যেখানে না এগ্রিকালচার ছিল, না পানি ছিল, না এডুকেশন ছিল, না টাকা ছিল। সেই শহরকে তারা বানিয়েছে পৃথিবীর সেরা একটি শহর। সেই সেরা শহর বানানোর পিছনের গল্পটা এতটুকু ইন্সপায়ার করবে আপনাকে, যেটা পৃথিবীর অন্য কোনো শহর এত সহজে আপনাকে ইন্সপায়ার করবে না। দুবাই শুধু একটা শহর বললে চলবে না, দুবাই একটি দেশ, যেটার রেভলিউশন শুরু হয়েছে 2000 সালের পরে থেকে। বার দুবাই ডেরা এইসব এই গানে যখন ভিডিও আসবে, তখন আরও দুবাইয়ের হিস্ট্রি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। দুবাইকে বলা হচ্ছে এখন দুবাই ইটস নট জাস্ট আ সিটি, ইটস আ হোল ওয়ার্ল্ড। দুবাই চেষ্টা করতেছে তারা পুরো পৃথিবী একটি শহরের মধ্যে আনার জন্য। পুরো পৃথিবীতে যা আছে একটি শহরে তা পাবেন। এই এরিয়াতে প্রচুর পরিমাণে কনস্ট্রাকশনের কাজ চলতেছে। এই বিল্ডিংগুলো দুবাই সাউথ লেখা দেখবেন। এই বিল্ডিংগুলো তো একটু হালকা আগে ভাগে হয়েছে, 5-10 বছর আগে। এখানে অনেক ভিলা আছে এবং এই পিছনে রেস্টুরেন্ট আছে। এই রেস্টুরেন্ট আমি প্রায় সময় খাই। এবং এই এরিয়াটা প্রায় টোটাল কত বড় হতে পারে? অনেক বড়, মানে অনেক বড় বলতে গেলে টোটাল অনেক বড়। এইটা শুধু আপনি একটা এরিয়া ঘুরে দেখবেন, সেটা হলো ডিস্ট্রিক্ট রেসিডেন্স এরিয়া। $100 বিলিয়ন মানে বুঝেন, হ্যাঁ, কত টাকা? কল্পনার বাইরে। এখন এইখানে প্রচুর কনস্ট্রাকশনের কাজ চলতেছে, আন্ডার ডেভেলপমেন্ট। তাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা আগামী 5 বছরের ভিতরে বাস্তবায়িত হবে আশা করি। ভিলা, রেসিডেন্স এরিয়া সব কিছু পাবেন। বাংলাদেশিরা যদি কোথাও ইনভেস্ট করতে চান, এই জায়গায় আপনি করতে পারবেন। এই জায়গা আপনার জন্য বেস্ট হতে পারে ফর ফিউচার। এইটা হলে এই এরিয়ার সুন্দর একটি পার্ক, বাচ্চাদের জন্য সুন্দর খেলার সিস্টেম করে রাখছে। এখানে ফুটবল, ক্রিকেট, ভলিবল, বাস্কেটবল, আরও কত ধরনের খেলার সিস্টেম। ওইখানে ওয়াটার পার্ক আছে ছোটোখাটো, যেখানে আমরা বাচ্চারা খেলতে পারবো। আরও বিভিন্ন ধরনের খেলার সিস্টেম এই পুরো পার্কের ভিতরে রাখছে। ওই মাথা থেকে নিয়ে একদম ওই মাথা পর্যন্ত, মসজিদ পর্যন্ত পুরোটা অনেক বড় একটা পার্ক। এটা হলো সবচেয়ে বড় পার্ক। আর ওই পাশে হলো ম্যাক 5, ওইখানে আমার অনেকগুলো ভিলা আছে। তো ওই লাস্টে যাবো, লাস্টে যে ভিডিওটা শেষ করবো। চলেন। সাইনবোর্ডে লেখা আছে কী কী আছে: ওয়াটার স্প্ল্যাশ পার্ক, বাবল পার্ক, অ্যাডভার্টাইজ পার্ক, রিটেল এরিয়া, ম্যাক্স ট্র্যাক, শাক, এই যে স্কেট পার্ক,
দুবাইতে অনেকগুলো পার্ক এখানে। পার্কটার সৌন্দর্য অনেক, দেখছেন কি সুন্দর পার্ক। এবং এখানকার যে পার্কের মেন যে সাইনবোর্ড সেটা হলো এইখানে লেখা রাখছে কী কী আছে এখানে, এটা আপনি দেখতে পারবেন। দুবাইয়ের ম্যাক্সিমাম পার্কগুলো বড় এবং ছোটদের জন্য হয়ে থাকে। বড়রা স্পেশালি এখানে জগিং করে, ছোটরা এখানে খেলাধুলা করে। ছোট বাচ্চাদের খেলাধুলার জন্য এখানে সুন্দর সিস্টেম করে রাখছে। উপরে দেখছেন কি সুন্দর ছাউনি দিয়ে রাখছে যাতে রোদ না লাগে। এই পার্কের এই সাইডে রেস্টুরেন্ট, ওয়াশরুম, পানির খাওয়া সব কিছু পাবেন এখানে, এবং খুবই আধুনিক ডিজিটাল সিকিউরিটি থেকে শুরু করে এভরিথিং এখানে সুযোগ সুবিধা আপনি পাবেন। দুবাই পৃথিবী কেন সেরা, এটাও একটা প্রমাণ। অনেকে বলতেছে দুবাই মার্কেট ডাউন হয়ে যাচ্ছে, এখন দুবাইতে আগের মতো আর ট্যুরিস্ট আসে না বা ওরকম বিজনেস নাই। সত্য কথা যে বর্তমান সময়টা একটুখানি ডাউন, কিন্তু বর্তমান সময়টা জুন, জুলাই, আগস্ট এই সময় নর্মালি দুবাই একটু ডাউন থাকে। তার মানে এই না অনেক ডাউন, হালকা হইতে পারে বিজনেস বা চাকরি বাকরি, কিন্তু সামনে আবার যখন সিজন আসবে সব ঠিক হয়ে যাবে। মোবাইল নেটওয়ার্ক টাওয়ার কি সুন্দর দেখছেন, বাংলাদেশে হয়তো বা এত সুন্দর নেটওয়ার্ক টাওয়ার হয় না। এইটা হলো ইন দ্য মিডলের মধ্যে আছি, পিছনে হলো দেওয়া অফিস, যে ইলেকট্রিক পানি এইটার অফিস, অনেক বড় একটা অফিস। ওইখানে একটা স্কুল আছে, এবং এইখান থেকে একদম এই শেষ মাসা পর্যন্ত এই ভিলাটা, এই জায়গাটা বিস্তৃত, আরও হাজার হাজার ভিলা অ্যাপার্টমেন্ট হবে ফিউচারে। এই পাশে ডাইরেক্ট আমিরাজ রোড, আবার এই পাশে এক্সপো, এই পাশে, আর এই দিক দিয়ে এক্সপো রোড। তো আমি এইখান থেকে ওই মাথায় যাবো একদম লাস্টে। চলেন, প্রতিটি রেসিডেন্স এরিয়াতে দুবাইয়ের স্কুল থাকে। একটা স্কুল দেখাবো আপনাদেরকে এখন। এইটা দেখতেছেন পুরো ব্যারিকেড দেওয়া, এটা স্কুলের পার্ক বা খেলার জায়গা, পার্কিং এবং খেলার জায়গা বাচ্চাদের জন্য। দুবাইয়ের প্রতিটা এরিয়ার সিস্টেম কি, এরিয়া ওয়াইজ স্কুল সব কিছু থাকে। এটা হলো দুবাইয়ের স্কুল, কত বড় স্কুল, ফাউন্ডার দুবাই স্কুল, দুবাই সাউথ। আর এই পিছনে হলো যত ধরনের মনে করেন আপনার অ্যাপার্টমেন্ট বলতে পারেন, আপনি থাকবেন, পার্ক পুর্ক সব কিছু আছে। একটা রেসিডেন্স এরিয়াতে যা থাকা দরকার প্রত্যেকটা জায়গায় দুবাই ওই সিস্টেমটা করে রাখছে। আর এই এরিয়াটা দুবাইয়ের ফিউচার হতে যাচ্ছে, দুবাই সাউথ। কারণ এই এরিয়া নিয়ে দুবাই যে লেভেলের প্রজেক্ট চালু করছে, এয়ারপোর্ট এবং এটা মিলিয়ে না হইলেও তো $100 বিলিয়ন প্রজেক্ট। বাংলা টাকায় কত হবে আপনি নিজে কনভার্ট করে দেখেন, আমি আর কিছু বলবো না। দুবাইয়ের এডুকেশন ওয়ার্ল্ড ক্লাস, পুরো পৃথিবী সেটা জানে। যদি আপনার সন্তানকে আপনি এখানে লেখাপড়া করাতে পারেন, আপনি পুরো পৃথিবীতে যে লেভেলের এডুকেশন থাকা দরকার সেটাই আছে। এটি হলো এই এরিয়ার সুন্দর একটি মসজিদ, যেটি নতুন একটা মসজিদ। এই এরিয়াতে আরও 2-3টা মসজিদ আছে, এটা একটা মসজিদ, এবং মসজিদের সাথে সুন্দর একটা পার্ক আছে, ইমাম মুয়াজ্জিনদের হাউস, এবং এখানে প্রচুর কনস্ট্রাকশনের কাজ চলতেছে। একটা হলো বিড়ালের খাবার রাখছে এখানে, ফ্রিতে পানি এবং সব ধরনের ব্যবস্থা, ওয়াশরুম, টয়লেট, খেলাধুলার জায়গা থেকে শুরু করে সব কিছু আছে। আমরা চলুন একদম লাস্টে যাবো, ওইদিকে যাবো লাস্টে। দুবাইয়ের রেসিডেন্স এরিয়া বা বিল্ডিংগুলো চকচক করে, এগুলো তো পুরাতন বিল্ডিং। নতুন যেসব বিল্ডিং হচ্ছে এগুলো আরও সুন্দর। এখন আসছি ম্যাক 5-এর এইখানে, এটা হলো ম্যাক 5 বিল্ডিং। এখন আমি চলে আসছি ম্যাক 5-এর এইখানে, এটা হলো ম্যাক 5। কেন এটাকে ম্যাক 5 বলে জানেন? কারণ সব ডিজিট 5 দিয়ে শুরু হয়, 550, 545 সব কিছু 5 দিয়ে, এই জন্য এটাকে বলা হয় ম্যাক 5। তো ওই লাস্ট মাথা থেকে শুরু করেছিলাম, পুরোটা ঘুরে আমি এখানে আসলাম। প্রায় 5-6 কিলোমিটার তো মিনিমাম আমি ড্রাইভিং করছি। ভালোই লাগলো ভিডিওটা করে ঘুরে। সো আজকের জন্য এতটুকুই। আর সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও নেবেন, সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে দেখা হবে। ভিডিও যদি ভালো লাগে পারলে লাইক কমেন্ট শেয়ার করে দিন ইনশাল্লাহ। ভালো না লাগলেও লাইক কমেন্ট শেয়ার করবেন, ঠিক আছে? ইনশাল্লাহ সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাই বাই।